আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ঘরোয়া স্টাইলে বানানো সুস্বাদু সবজি খিচুড়ি রেসিপি। ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে। রান্নাটা এত সহজ যে হাতের কাছে থাকা সবজিতেই হয়ে যাবে। চলুন রেসিপি শুরু করি। আমি এখানে 3 ধরনের সবজি নিয়েছি: মিষ্টি কুমড়ো, ধুন্দুল এবং আলু। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে 1 কাপ চাল নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে চালগুলো 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এরপর একটা পাতিলে আমরা পরিমাণ মতো তেল দিয়ে আমাদের আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। রসুন এবং পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যেন পেঁয়াজ এবং রসুন গুলো পুড়ে না যায়। পর কিছু শুকনো উপকরণ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এর জন্য প্রয়োজন সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। পর পরিমাণ মতো পানি দিয়ে আমরা সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা তৈরি করার ফলে আমরা খিচুড়িতে বাটা মশলার স্বাদ কিছুটা নিয়ে আসতে পারবো। আপনারা যদি এইভাবে এই মশলার ব্যাটারটা তৈরি করেন তাহলে দেখবেন খিচুড়িটা বাটা মশলার স্বাদ অনেকখানি নিয়ে আসবে। এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনের মধ্যে আমরা পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন দেখব তেল উপরে ভেসে উঠেছে তখনই বুঝবো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ভিজে রাখা আমাদের মসুর ডাল এবং বুটের ডাল সেগুলো আমরা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ডালগুলো যখন সুন্দর মতো মশলার সাথে কষিয়ে যাবে আমাদের আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। পর মশলার সাথে সবজিগুলো আমরা 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলার সাথে সবজি কষানোর সময় অবশ্যই মাথায় রাখবেন যেন মশলা বা সবজি নিচে লেগে না যায়, তাহলে খিচুড়ি থেকে একটা পোড়া গন্ধ চলে আসবে, যার ফলে খিচুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে, কারণ মশলা খুব দ্রুত নিচে লেগে যায়। এরপর আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা পোলা চালগুলো দিয়ে দেব। চাল দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সবজি চাল সব যেন 30% এর মতো সিদ্ধ হয়ে যায় কষাতেই। কষানোর ফলে দেখবেন আপনাদের খিচুড়িতে বেশ সুন্দর এবং বিয়েবাড়ি স্টাইলের একটা খিচুড়ি ভাইব চলে আসবে। পর খিচুড়িতে আমরা পরিমাণ মতো পানি দিয়েছি। অবশ্যই এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি খিচুড়িটা নরম খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখানে একটু ঝরঝরা খেতে চাচ্ছি, এই কারণে পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এরপর আমার বাসায় আগে থেকে তৈরি করা ছোলা ছিল, যেটা আমি শেষ পর্যায়ে এসে দেব। এরপর বেশ কিছুক্ষণ দমে দিলেই হয়ে যাবে আমাদের সবজি খিচুড়ি। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।